করোনার কঠিন অবস্থায় তোমরা বাসায় লেখাপড়া করতেছো, আর সেই সাথে সাথে আমরা আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করতেছি তোমাদের নিয়মিত ক্লাসগুলোর অনলাইনে নেওয়ার জন্য, ভিডিও ছাড়ার জন্য। তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করবে এবং তোমাদের নিজেদেরকে আরও সুন্দরভাবে নাগরিক হিসেবে গ্রহণ করবে, এটাই আমরা চাচ্ছি। আজকে আমরা যেই অঙ্কটা করতেছি সেটা হলো 2019 সালের এসএসসি বোর্ড পরীক্ষায় যেই অঙ্কটা আসছে সেটা হলো সমান্তর ধারার। এই সমান্তর অঙ্কটা আমরা করব। আমরা শুরু করতে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিনাস লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বরকত দান করো, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও, আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করে দাও, আমাদের মুখের জড়তা দূর করে দাও, আমরা যেন অল্পতেই তোমার এই জ্ঞান অর্জন করতে পারি। সেই জন্য আমরা আজকে চেষ্টা করব আজকের এই সমান্তর ধারা অঙ্কটি করার জন্য। আমাদের যে অঙ্কটা আসছে সেটা দেখো, অঙ্কটা 3 নম্বরে যেটা আসছে 2 + 4 + 8 + 16। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং একটি সমান্তর ধারার দশতম পদ 34 এবং 16 মানে 16তম পদ 52। এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা আমরা করবো। এখন আমরা অঙ্কটা করতেছি। দেখো, 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর কি দেখো, 3 নং প্রশ্নের উত্তর ক। এইভাবে আমরা খাতার মধ্যে লিখবো। লেখার পরে আমরা লিখব কি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n সংখ্যক সংখ্যক স্বাভাবিক আকার ভাগ n স্বাভাবিক সংখ্যার বর্গের বর্গের সমষ্টি সমান সমান n into n plus 1 into 2n plus 1 by 6। এটা হলো সূত্র। এই সূত্র মনে রাখতে হবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান n into n plus 1 into 2n plus 1 by 6। বুঝতে পারছো? এই যে এই অঙ্কটা বুঝতে পারছো? এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র মনে রাখলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। এখন দেখো, আমরা এখানের যে অঙ্কটা দেওয়া আছে, অতএব 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস প্লাস 11 স্কয়ার। এই যে অঙ্কটা, ধারাটি হচ্ছে প্রথম 11টি পদের সমষ্টি, 11টি পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা পদের সমষ্টি, স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি। 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে? তাহলে এখানে পদ কয়টা হলো? পদ হলো 11টি। পদ কয়টা? পদ আছে 11টি। এই 11টি পদের আমরা অতএব ধারাটির সমষ্টি, অতএব ধারাটির সমষ্টি সমান এনে জায়গায় আমরা কত বসাবো? বুঝতে বলো, এনে জায়গায় কত বসাবো? 11 বসাবো। যে এনে জায়গায় আমরা 11 বসাবো। 11
ইন্টু 11 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 11 প্লাস 1 বাই 6 সমান সমান 11 ইন্টু 11 আর 2 যোগ করলে 12 ইন্টু এই 22 আর 31 বাই 6, হ্যাঁ 6 দিয়ে কাটলে 2 হয়, এটা কাটাকাটি করলে এটা যদি কাটো 2 হবে। আর এখন 22 কে 23 দিয়ে গুণ করলে কত হয় জানো? 22 কে 23 দিয়ে গুণ করলে হবে 506। 506 এই 22কে যদি আমরা 23 দিয়ে গুণ করি, 3 গুণে 6 2 গুণে 4 3 গুণে 6 2 গুণে 4 এই 6 এর 6 4 এর 10 0 থেকে 1 4 এর 5 506। অর্থাৎ এখন কি লাগবা? উত্তর লাগবা। এটা হলো উত্তর, ঠিক আছে? উত্তরে কি আছে? নির্ণয় সমষ্টি। অতএব নির্ণয় সমষ্টি 506 এই আনসার। বুঝতে পারছো? তাহলে আমরা এরকম বর্গের সমষ্টি আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমরা বর্গের সমষ্টি কি করতে পারবো? এভাবে বের করবো। তোমরা এইভাবে যে কোনো সমষ্টি আসলে 11 পদ হোক 10 পদ হোক 3 পদ হোক, এইভাবে বর্গের সমষ্টি আমরা বের করবো। বর্গের সমষ্টির সূত্রটা আমরা কি শিখলাম? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে আমরা এই সূত্রটা মনে রাখতে পারলে আমরা যে কোনো বর্গ সমষ্টি পেয়ে যাব। এখন আমরা আমরা 3 নং প্রশ্নের খ উত্তর করব। আমরা এবার 3-এর খ নম্বর শুরু করব। 3 নং প্রশ্ন লিখব। এবার 3 নং প্রশ্নের উত্তর খ লিখে নিচে দাগ দিবে। এটা সবসময় রাখবা, এটা যেন ভুল না হয়। এটা কিন্তু ভুল হলে মানে তোমাদের ছাত্রদের যখন পরীক্ষা খাতা দেখো তখন সমস্যা হয়। এই জন্য তোমরা এই লেখাটা উত্তরটা যেন সঠিক হয় এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখলে তোমাদের আর কোনো ভুল হবে না। এখন দেখো প্রদত্ত ধারাটি কী দেওয়া আছে? প্রদত্ত ধারাটি দেওয়া আছে, দেখো প্রদত্ত ধারাটি কি আছে? 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ধারাটি, হ্যাঁ এইটা আছে তোমার ধারাটি দেওয়া আছে। এখন এখানে ধারাটির প্রথম পদ, এই ধারাটির প্রথম পদ মানে যেটা প্রথম থাকে এটা হলো ধারাটির প্রথম পদ, যেটা প্রথম থাকে এটা হলো ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ এ সমান সমান কত দেওয়া আছে? 2। এ সমান দেওয়া আছে 2। ধারাটির প্রথম পদ এ সমান কত? 2। এরপরে দেখো আমরা সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান এর বাই করার জন্য দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তো 4/2 সমান সমান 2, এটা গ্রেটার দ্যান 1, এটা গ্রেটার দ্যান 1। তো এখন আমরা কী করবো যে অতএব SN আমরা জানি বর্গের গুণিত ধারার প্রথম এনসংখ্য পদের সমষ্টি আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি কি হবে? SN is equal to a into r to the power n minus 1 by r minus 1। হ্যাঁ, আর গ্রেটার দ্যান 1, আর যখন গ্রেটার দ্যান 1 হবে তখন আরটা আগে আসবে, আর যখন আর ছোট হবে
আর ছোট হবে তখন আর পরে হবে, যেহেতু এখানে আরটা বড় এই জন্য আমরা এই আরটা পরে আগে লিখছি। এখন দেখো এটার সমস্যা আছে কত, সমস্যা আছে 1022। এখন প্রশ্ন মতে কি লিখবা, এইটা সমান সমান a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এই যে 1022 বা এর মান কত পাইছি আমরা 2 ইন্টু আর এর মান 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই এখানে আর এর মান হলো 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1022 বা এই 2 থেকে ভাগ দিয়ে দেওয়া আর এটা 1 থাকে, তাহলে এখান থেকে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই 1 সমান সমান 1022। আমরা এটা বুঝে দিলাম কেমন, এটা মুছে আমরা বাকি অঙ্কটা করি। এই পৃষ্ঠায় ওর পৃষ্ঠা করবো তোমরা, এটা বুঝে দিলাম। এখন দেখো এই এটা যদি আমরা এই বজ্রমুখী বা দেখো বা এই 2টা ভাগের নিচে চলে যাবে, 2n 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 সমান সমান থাকবে 1022 বাই এই এটা গুণ আছে ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, বা 2 টু দ্য পাওয়ার n মাইনাস n সমান সমান এটা ভাগ দিলে কত হবে 5 আর হলো 11 511, আর এইটা মাইনাস ছিল ডান পাশে এসে প্লাস 1 হয়ে যাবে, বা 512 2 টু দ্য পাওয়ার n সমান কত হবে 512, বা এই 2 টু দ্য পাওয়ার n এই 512কে যদি আমরা বর্গমূল করি 2 এর পাওয়ার ঘাত নিয়ে আসি তাহলে আসবে 2 টু দ্য পাওয়ার 9। কীভাবে আসে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, 2 টু দ্য পাওয়ার 9 আসবে, 2 টু দ্য পাওয়ার 9, বা এখন উভয় পক্ষে এই বেস বাদ দিয়ে দেওয়া যায় সুযোগের নিয়মে, তাহলে n সমান সমান পাবো আমরা 9। অতএব নির্ণয় n ইজ ইকুয়াল টু 9। দেখো এখন যে এটা কীভাবে 2 টু দ্য পাওয়ার 9 হলো এটা আমি তোমাদের একটু দেখাই। 512 এটাকে যদি আমরা 2 ভাগ দেই, 2 4 হবে 2 11 5 আর হলো 7 12 52, আবার এটাকে ভাগ দাও 2 দিয়া হবে 128, আবার 2 ভাগ দাও হবে 64, এটাকে আবার 2 ভাগ দাও হবে হলো 32, আবার এটাকে 2 ভাগ দিলে হবে 16, আবার 2 ভাগ দিলে হবে 8, আবার 2 ভাগ দিলে হবে 4, আবার 2 ভাগ দিলে হবে 2। তা এখন দেখো কটা হলো 2 1 2 3 4 5 6 7 8 9, তাহলে অতএব আমরা কী লিখতে পারি 512 সমান সমান লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 9। হ্যাঁ, তাই এটা আমরা এখানে লিখছি, ঠিক আছে। তাহলে আমরা এর মান নিয়ে কত বলছে, আমরা এর মান পেয়ে গেলাম, অত এর মান কত 9, এই অ্যান্সার বুঝে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা 3 নম্বর খ করেছি, এবার আমরা 3 নম্বর গ, হ্যাঁ 3 নম্বর প্রশ্নের উত্তর গ এটা করব। এখন দেখো এখানে প্রথম কয়টি পদ ছিল মনে আছে, হ্যাঁ 52টি, 20টি পদের সমষ্টি নিয়ে কথা বলছে। তাহলে আমরা এখন এই 20টি পদের সমষ্টি নির্ণয় করব। আমরা দেখো সমান্তর ধারার প্রথম পদ, হ্যাঁ এখানে সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারা সমান্তর ধারার সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে বিয়োগ সমান সমান হলো ডি। এখন দেখো প্রশ্ন মতে
প্রশ্ন মতে ধারাটির দশম পদ, ধারাটির দশম পদ সমান সমান a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত হবে? 34 বা a প্লাস 9d ইকুয়াল টু 34। এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ। আবার ধারাটির কত পদ দেওয়া আছে? 16তম পদ, 16তম দশম আর এটা দশম, ঠিক আছে, দশম আর 16তম পদ সমান সমান a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত দেওয়া আছে? 52 বা a প্লাস 15d ইকুয়াল টু 52। এটা তো 2 নম্বর সমীকরণ। এখন 2 থেকে 1 বিয়োগ করে পাই, 2 থেকে 1 বিয়োগ করে পাই। বিয়োগ করো, আগে 2 নম্বরে লেখো। 2 নম্বর কি আছে? হ্যাঁ, a প্লাস 15d ইকুয়াল টু 52। আর 1 নম্বর কত আছে? 1 নম্বরে আছে a প্লাস 9d ইকুয়াল টু 34। বিয়োগ করে, এখানে লিখবা বিয়োগ করে দেখো এখানে সমান সমান আছে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে এখানে 15 থেকে a কাটলো, 15 থেকে 9 কাটলে থাকে কত? হ্যাঁ, 6d সমান সমান থাকবে 18 বা d ইজ ইকুয়াল টু 18/6 বা g ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, আমি ডি মান পেয়ে গেলাম। এখন এই ডির মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। এইটা আমরা বুঝে দিলাম, জি স্যার। এটা বুঝে দিলাম, ঠিক আছে। তো আমরা ডি এর মান পেলাম কত? 3। এখন লিখবা ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসলে কি হবে? দেখো 1 নম্বর সমীকরণ ছিল আমার a প্লাস 9d ইজ ইকুয়াল টু ছিল 34 বা এর মান জানি না, ডির মান আমরা বসাবো 9 ইন্টু ডির মান পেয়েছি কত? 3 ইজ ইকুয়াল টু 34 বা a প্লাস 27 ইকুয়াল টু 34 বা a সমান সমান 34 মাইনাস 27 বা a সমান সমান 27 7 হলে হাত থেকে 1 7, অতএব a সমান সমান কত পেলাম? 7। হ্যাঁ, 7। দেখো এখন আমাকে 20 পদের সমান্তর ধারা 20টি পদের সমষ্টি সমান্তর ধারার 20 পদের সমষ্টি S20 সমান সমান n মানে এখানে 20/2 ইন্টু n/2 2a প্লাস এর মান হলো 20 মাইনাস 1 ইন্টু ডি। এখন সমান সমান এটা লিখতে পারি 10
ইন্টু টু, টু ইন্টু এর মান হলো, এবার কত বলছিলাম? 7 হ্যাঁ 7 7 প্লাস এটা থেকে 19, আর ডি মান কত পেয়েছি? 3। এই যে ডি মান 3 পাইছিলাম, 3 সমান সমান 10 ইন্টু এখানে থাকে কত? 14 প্লাস 3 3 17 51, 3 7 51, এখন যোগ করলে কত হবে? 5 6 ইন্টু 10 ইন্টু 60, 65 হ্যাঁ, আর 10 গুণ কত হবে? 650। কেমন? অতএব অতএব আমরা দেখো কি পেলাম, সরি তোমার এখানে তো ভুল হয়েছে বাবা। 3 7 3 3 নং 87 7 57 57, আর এখানে তাহলে আমরা যোগ করলে কত হবে? 5 আর 7, এটা হবে হলো 4 7 11 1 হাত থেকে 1, 6 1 7 71, ঠিক আছে? তাহলে এখানে হবে কত? 710 710। লেখায় ভুল হইলে তো সমস্যা, ভুল হয়ে হ্যাঁ? যাবে। অতএব 20টি পদের সমষ্টি সমান্তর ধারার ধারার 20 পদের সমষ্টি 710 এর অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের এই এই 2019 সালের ঢাকা বোর্ডের যেই সৃজনশীলটা আসলো সেটা আমরা শেষ করলাম। আমি আশা করি তোমরা এই সূত্রগুলো যদি ভালোভাবে দেখো, তো এখানে 3টা সূত্র আমরা ব্যবহার করছি। একটা হলো এন পদের সমষ্টি 18 বর্গের সমষ্টি, আর হলো যদি পদ সংখ্যা বাকি থাকে তারও সূত্রটা ব্যবহার করা হয়েছে। এই 3টে সূত্র আমরা এখানে ব্যবহার করছি। এই সূত্রগুলো মনে রাখতে পারলে যে কোনো অঙ্ক আসলে আমরা এটাকে করতে পারবো। এই জন্য তোমরা এই 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 সূত্রগুলো ভালোভাবে শিখবে, এবং আমি দোয়া করি ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে, আমরা যেন আরও ভালোভাবে আমাদের এই ক্লাসগুলো নিতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শক্তি দান করে, আমাদের সমস্ত গুণাগুলো যেন আল্লাহ মাফ করে। আমাদের যে করোনার আক্রান্ত হয়েছি, সেই করোনা আক্রান্ত থেকে সারা বিশ্বের মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে। এই মাগফিরাত, বরকত এবং রহমতের এই মাস রমজানের মধ্যে যেন আমরা কোরআনকে ভালোভাবে পড়তে পারি, কোরআন থেকে শিখতে পারি, এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি ধর্ণা ধরে আমরা সাহায্য চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জ্ঞান বৃদ্ধি করে দেয়, রব্বি জিদনি ইলমা, আমাদের জ্ঞান যেন আরও বৃদ্ধি করে দেয়। এবং তোমরা বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করবে, বাবা মামার কথা শুনবে, বাইরে ঘোরাফেরা করবে না, সময় অযথা নষ্ট করবে না, এবং স্কুলের সাথে যোগাযোগ রাখবে। যখন যেই কথা বলা হয় সেই কথা শুনবে। আমরা সূরা আসরে করবো অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সমস্ত মানসিক ক্ষতির মধ্যে নিয়োজিত তারা ছাড়া যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা হককে দাওয়াত দিয়েছে, এবং যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা গুণ ধৈর্য দান করুক, এবং সবাই যেন আমরা সেইভাবেই চলতে পারি, সেই তৌফিক আমরা করি। আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।